আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। টমেটো দিয়ে সস বানানো, টমেটো দিয়ে কিভাবে সস বানাতে হয় সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকুন। টমেটো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কাটবো। টমেটোর ভিতরটা দেখুন কত লাল। টমেটো কেনার পরে 2-3 দিন ঘরে রেখে দেবেন, পাকা টমেটো। তাহলে এরকম লাল হয়ে গেলে সেই টমেটো দিয়ে যদি সস বানানো হয় তাহলে সসের কালারটা সুন্দর লাল হয়, আর কোনো কালার ব্যবহার করা লাগে না। এই যে সব টমেটো কেটে নিয়েছি, এখানে 5 কেজি টমেটো আছে। এখন টমেটোগুলো সেদ্ধ দেব। আমি টমেটোগুলো রাইস কুকারের ভিতরে সেদ্ধ করতে দেব। টমেটো রাইস কুকারের ভিতরে ঢেলে দিচ্ছি। লাইন দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিয়েছি রাইস কুকারে, এবার ঢেকে দেবো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, টমেটো সেদ্ধ করার সময় পানি দেওয়া যাবে না। টমেটো চুলায় দিলে বা রাইস কুকারে দেন বা প্রেশার কুকারে, এই টমেটো থেকেই পানি বেরোবে, ওই পানিতেই টমেটো সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো রসুন। এখানে প্রায় 100 গ্রামের মতন রসুন আছে। খুব অতিরিক্ত রসুন দেওয়া যাবে না, 5 কেজি টমেটোর জন্য এইটুকু রসুনে যথেষ্ট। দিয়ে দেবো দারচিনি আর এলাচ। এবার দিয়ে দিচ্ছি 10-15টা শুকনো ঝাল, মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে শুকনো ঝালের গুঁড়িও ব্যবহার করতে পারেন, আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি সসটা হালকা ঝাল আর মিষ্টি বেশি হবে, এজন্য ঝাল কম দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার জন্য টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবে। টমেটো সেদ্ধ হয়ে গলা শুরু করছে। দেখুন টমেটো থেকে কত পানি বেরোচ্ছে। এবার বাকি টমেটোগুলো, অর্ধেকটা দিয়েছিলাম, বাকিগুলো ঢেলে দেবো। টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য ঢেকে রেখে দেব, ঠান্ডা করার জন্য। টমেটো সেদ্ধ করার পর ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে। ঠিক দেখেন টমেটো কেমন সেদ্ধ হয়েছে, চাপ দিলে গলে যাচ্ছে। এবারে সেদ্ধ টমেটোটা ব্লেন্ডারে একটা জারে নেব। মাত্র 10 থেকে 15 সেকেন্ড ব্লেন্ড করতে হবে, বেশি সময় করা যাবে না, তাহলে টমেটোর বিচিগুলো সব ব্লেন্ড হয়ে যাবে। জাস্ট এটা হাত দিয়ে চটকানোর জন্য, মানে চটকাইলে কষ্ট হয়,
বা ভালো করে ইটা বেরো হয় না, টমেটোর পিউরিটা ভালো মতন বের হয় না, এজন্য জাস্ট 10 সেকেন্ড ব্লেন্ডারে দিয়ে জাস্ট একটা ঘুলি দিব। এই যে ঠিক এমন হয়েছে, বিচিগুলো সব একদম আস্তে আস্তে আছে, আবার টমেটোর ইয়েটা গলে গলে গেছে। এবার এটা স্টিলের এরকম ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। একটা গোল চামচ দিয়ে এভাবে ঘোরাইলে, বা হাত দিয়েও করা যায়, কিন্তু ঝাল দেওয়া থাকে তো ভিতরে, চামচ দিয়ে করলে ঝাল লাগার কোনো সম্ভাবনা নেই, হাতে হাত জ্বলার ভয় থাকলো না। টমেটোর বিচি খোসা সব থেকে যাচ্ছে। এগুলো ফেলে দেব, টমেটোর খোসার বিচি। এই যে টমেটো ব্লেন্ড করে ছাকার পরে সসের মূল উপাদান সেটা হয়েছে এতখানি, আর এতটুকু বেরোইছে খোসা বিচি, এটা ফেলে দিতে হবে, এটার কোনো কাজে লাগবে না। এবার এটা চুলায় বসাই দেব। এবার এতে দিয়ে দেব স্বাদ মতন চিনি, দিয়ে দেব এখানে এই কাপের 3 কাপ চিনি। সসটা জাল ওঠা শুরু করছে, উতলাচ্ছে। আমি এখানে 3 কাপ চিনি ব্যবহার করছিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন চিনি ব্যবহার করবেন টেস্ট অনুযায়ী। ঝাল খেতে বেশি পছন্দ করলে ঝালের পরিমাণ বেশি দেবেন, মিষ্টি কম দেবেন। আর মিষ্টি বেশি খাইলে মিষ্টিটা একটু বেশি দেবেন আর ঝালটা কম দেবেন। আমার এখানে আরেকটু মিষ্টি লাগবে, আর একটু চিনি দিয়ে দেব। টমেটো সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, লবণ হালকা একটু কম হয়েছে, একটু লবণ দিয়ে দেব। টমেটো সসটা বানানোর সময় বারবার একটু চেক করে দেখবেন, লবণ মিষ্টি ঝাল মানে আপনাদের পছন্দ অনুযায়ী লাগলে আর একটু দেবেন। আমি এখানে এই টেবিল চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর 1 কাপ ভিনেগার দিব। ভিনেগারটা দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গলিয়ে নেব। যেহেতু 6 কেজি টমেটো, সেজন্য ভিনেগার 1 কাপ দিব। যেহেতু 6 কেজি টমেটো, এর জন্য ভিনেগার 1 কাপ নেব। গোলানো হয়ে গেছে। মিশ্রণটা দিয়ে দেব।
যেহেতু অনেকখানি সস, এটা সারা বছর খাওয়ার জন্য, এজন্য সংরক্ষণ করে রাখার জন্য এতে দিয়ে দেব 5 গ্রাম সোডিয়াম বেনজাইট। বাটিতে আমি আগে থেকে একটু টমেটো পিউরি উঠায় রাখছি, ঠান্ডা করে রাখছি। এবার ওর ভিতরে দিয়ে দেব 5 গ্রাম সোডিয়াম বেনজাইট। এটাকে ভালো করে এখানে মিশিয়ে ভালো করে মিশাইতে হবে, যেন ভিতরে দলা পেকে না থাকে। এবার এটা এর ভিতরে ঢেলে দিলাম। এবার একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর বন্ধ করে দিলে সস রেডি। এই যে বলক উঠে গেছে আমাদের সস, দেখেন কতটা ভালো হয়েছে। সস রেডি। এখন চুলা বন্ধ করে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে তারপরে বোতলে ভরে সংরক্ষণ করতে হবে। সস ঠান্ডা হয়ে গেছে, এখন বোতলে ভরার সময়। দেখুন কত ঘন হয়েছে। ওই যে কাচের বোতল পরিষ্কার করে ধুয়ে রোদে শুকায় নিছি, একটু পানি নেই ভিতরে। পানি থাকলে সস নষ্ট হয়ে যাবে। আর এই যে কাপ, এই কাপের বোতলের ভিতর দিয়ে সস ভরব। এভাবে বোতলে ভরে নেব সব সস। দেখেন কতটা ঘন হয়েছে, যে কাপের থেকে পড়তেও সময় লাগতেছে। এই যে বোতলে ভরা হয়ে গেছে। এইভাবে সব সসগুলো আমি বোতলে ভরে নেব। দেখুন সস কতটা ঘন হয়েছে। খানিক দূর ভরার পরে একটু ড্যাপ ড্যাপ করে নেবেন, যেন ভিতরে বাবলস বা বাতাস না থাকে। যদি ভিতরে বাবলস থেকে যায়, বাতাস থাকে, তাহলে সসটা ওইখান থেকে নষ্ট হয়ে যাবে, ফাঙ্গাস পড়ে যাবে। এই জন্য সস বোতলে ভরার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন, যেন ভিতরে কোনো জায়গা ফাঁকা না থাকে। সস বানানো হয়ে গিয়েছে, দেখুন সসের কালারটাও কত সুন্দর হয়েছে আর ঘন হয়েছে। সস বানানোর জন্য এরকম পাকা পাকা টমেটো নেবেন, একদম লাল হয়ে গেছে। এই টমেটো দিয়ে সস বানাইলে টমেটোর সসের কালারটা অনেক সুন্দর আসে। আর সস সংরক্ষণ করার জন্য অবশ্যই কাচের বোতল ব্যবহার করবেন। কাচের বোতল বয়ম ব্যবহার করবেন, তাহলে সস অনেক দিন ভালো থাকে। নর্মাল ফ্রিজে রাখা লাগে না, বাইরেই ভালো থাকে। সস যদি অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান, তাহলে অবশ্যই সোডিয়াম বেনজাইট ব্যবহার করবেন। 1 কেজি টমেটোর সস তৈরি করার জন্য 1 গ্রাম পাউডার দেবেন। যে কয় কেজি টমেটো সস আপনি বানাবেন, ঠিক সেই কয় গ্রাম পাউডার সসে ব্যবহার করবেন, তাহলে সস ফ্রিজ ছাড়া বাইরেই অনেক দিন ভালো থাকবে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।